ইতিহাস কখনোই কোনো অপরিবর্তনীয় বিষয় নয়, এটি মানুষের ইচ্ছা শক্তির দ্বারাই পরিবর্তিত হয়। এখন আমাদের নিজেদের ভাগ্য এবং ইতিহাস আবারও নতুন করে লেখার সুযোগ নিয়ে এসেছে গণভোট 2026। গণভোট কি? গণভোট কেন? গণভোটে কি নির্ধারণ করতে যাচ্ছে আপনার ভবিষ্যৎ? গণভোটে আসলে কি আছে? আগামী 12 ফেব্রুয়ারি দেশে গণভোট হতে যাচ্ছে। একই দিনে হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটও। কিন্তু বড় সমস্যা হলো গণভোট কি, কেন হচ্ছে? এই বিষয়টাই অধিকাংশ মানুষ জানে না, ফলে সাধারণ ভোটারদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে। আসলে জেনে নেই গণভোট আসলে কি, কি আছে এই গণভোটে। গণভোট হলো আগামী দিনের বাংলাদেশ কেমন হবে সেই বাংলাদেশের একটা মানচিত্র। এই দেশে নাগরিক হিসেবে আপনি কি চান আর কি চান না তার সিদ্ধান্ত নেওয়ার সুযোগই হলো গণভোট। এখানে কোনো দল, কোনো মার্কা নেই, এটা সরাসরি আপনার অধিকার আর আপনার ভবিষ্যতের প্রশ্ন। এই গণভোটে বলা হচ্ছে একজন মানুষ টানা 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না। সরকার চাইলে একাই জরুরি অবস্থা জারি করতে পারবে না, বিরোধী দলের সম্মতি লাগবে। জরুরি অবস্থার সময়ও সরকার ইচ্ছেমতো মানুষের বেঁচে থাকার অধিকার কেড়ে নিতে পারবে না। বিচার ছাড়া কাউকে হত্যা করা যাবে না। বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ করতে হবে। সংসদে থাকবে একটি উচ্চ কক্ষ, যাতে কোনো দল ক্ষমতায় গিয়ে 2/3 সংখ্যাগরিষ্ঠতার পেলেই সংবিধান নিজের ইচ্ছেমতো বদলে ফেলতে না পারে। সংবিধানের যে কোনো পরিবর্তনের জন্য উচ্চ কক্ষের সমর্থন লাগবে। এমনকি সংবিধানের কিছু গুরুত্বপূর্ণ বিষয় সরকার একা বদলাতে পারবে না। সেগুলো বদলাতে হলে জনগণের মতামত নিতে হবে। অর্থাৎ গণভোট ছাড়া সংবিধানের গুরুত্বপূর্ণ কোনো পরিবর্তন করা যাবে না। তত্ত্বাবধায়ক সরকার কিভাবে গঠিত হবে সেটাও সরকার একা ঠিক করবে না। সরকার ও বিরোধী দল দুই পক্ষ মিলে ঠিক করবে। একইভাবে নির্বাচন কমিশন, পিএসসি, সিএজি এই গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে নিয়োগের সময় বিরোধী দলেরও ভূমিকা থাকবে। সংসদে নারীদের প্রতিনিধিত্ব বাড়ানো হবে। বিচার ব্যবস্থা সরকারের প্রভাব মুক্ত থাকবে, স্বাধীনভাবে কাজ করবে, যাতে সাধারণ মানুষ ন্যায় বিচার পায়। দেশের সব বিভাগীয় শহরে উচ্চ আদালত স্থাপন করা হবে, যেন মানুষকে ঢাকায় এসে বিচার চাইতে না হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, কোনো ব্যক্তি খুন হলে রাষ্ট্রপতি চাইলে দণ্ডপ্রাপ্ত আসামিকে ক্ষমা করে দিতে পারেন, কিন্তু গণভোটের প্রস্তাব অনুযায়ী ক্ষতিগ্রস্ত পরিবারের অনুমতি ছাড়া কোনো অপরাধীকে রাষ্ট্রপতি ক্ষমা করতে পারবেন না। মৌলিক নাগরিক অধিকার আরো বাড়ানো হবে। যেমন আগে আমরা দেখেছি সরকার ইচ্ছেমতো ইন্টারনেট বন্ধ করে দিয়েছে, এতে মানুষের অধিকার ক্ষুণ্ণ হয়েছে। ভবিষ্যতে যেন কোনো সরকার ইন্টারনেট বন্ধ করে মানুষের কণ্ঠরোধ বা হত্যাযজ্ঞ চালাতে না পারে, সেটার সুরক্ষা থাকবে। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য রাখা হবে, যাতে একজনের হাতে সব ক্ষমতা না থাকে। বাংলা ভাষার পাশাপাশি দেশের অন্যান্য জনগোষ্ঠীর ভাষাও রাষ্ট্রীয় স্বীকৃতি পাবে। সব মিলিয়ে আপনি যদি চান এই দেশটা হোক এমন, যেখানে ক্ষমতার অপব্যবহার কমবে, মানুষের অধিকার সুরক্ষিত থাকবে, বিচার স্বাধীন থাকবে, ভবিষ্যতে কোনো সরকার ইচ্ছেমতো মানুষের উপর জুলুম চালাতে না পারে, তাহলে গণভোটে আপনাকে হাতে সিল মারতে হবে। খুব সহজ করে বললে, সংসদ নির্বাচনে আপনি প্রতিনিধি বাছাই করবেন, আর গণভোটে আপনি বাছাই করবেন নিজের অধিকার আর ভবিষ্যৎ বাংলাদেশ।